আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। চলে আসেন আমার রান্নাঘরে। সহজ খাবার, ভালো খাবার কিন্তু মজার খাবার। আমি আজকে মূলা শাক রান্না করব আর সামুদ্রিক চিংড়ি দিয়ে। কত মজার হয় এই রান্নাটা আসলে খেয়ে করে তারপরে আমাকে বলবেন। আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে ঠিক আমার মতো করে এরকম মূলা শাক রান্না করতে পারবেন। আর এই ভাজি খেলে সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এখানে আমি মূলা নিয়ে নিলাম আর বেশ প্রায় অনেকখানি মূলা নিয়েছি, 3 মুঠার মতো। এটা সিদ্ধ করলে কিন্তু অল্প হয়ে যায়, যার জন্য অবশ্যই বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পরে ভাগে পাবেন না। মূলাগুলোকে একেবারেই মিহি কুচি করে কেটে নিয়েছি আর ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে শাক রান্না করার সময় একটু স্পেশালভাবে ধুতে হয় যাতে কোনো ময়লা না থাকে। এটাকে আমি একেবারে কুচানো করে কেটে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। যেহেতু এটাকে আমি সিদ্ধ করবো অতটা ঝরাতে হবে না, আমি প্যানে দিয়ে দিলাম। প্যানে দিয়ে এটাকে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব, যেন পুরোটাই যেন ভালো করে সিদ্ধ হয়, সেদিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, একটু লবণ দিব। আপনাদের নিজেদের মতো করে, ইচ্ছে করলে প্রেশার কুকারে সিদ্ধ করতে পারেন, ইচ্ছে করলে এইভাবে প্যানেও সিদ্ধ করতে পারেন। খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। একটু হালকা করে আমি অল্প একটু পানি দিয়েছি, সেটা স্কিপ করে গেছে, ঢেকে দিলাম। এই দেখেন, একটু লবণ দিয়েছি। এই পর্যায়ে প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে সিদ্ধ করার চেষ্টা করবেন যাতে পুরোটাই সিদ্ধ হয়, খেয়াল করবেন। তারপর এটাকে বাগার দিবেন। কালারটার প্রতিও কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, যাতে কালারটা কালচে কালার হয়ে না যায়, সবুজ সবুজ থাকবে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। আমি পুরো পানিটাকে ড্রাই করে নিয়েছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 4-5টার মতো পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি, আদা কুচানো নিয়েছি। মূলা শাক রান্নার গোপন টিপস হচ্ছে আদা কুচানো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আদা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো আর মরিচ। আদা কুচানো না দিলে মনে হয় মূলা শাক রান্না করার মধ্যে একটা কিছু গ্যাপ থেকে যাবে। আপনারা ট্রাই করে দেখবেন। যারা জানেন তো তারা জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের টিপস। আদা কুচানো দিয়ে মূলা শাক করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। কাঁচামরিচ প্রায় 6-7টার মতো দিয়েছি, একটু ঝাল ঝাল হলে শাক ভালো লাগে। 1 কোয়ার মতো আদা কুচানো আমি এখানে দিয়েছি, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন এই যে সামুদ্রিক চিংড়িটা, এটা আমি সুন্দর করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, একেবারে পানি ঝরিয়ে রেখেছি, এটাকে এখন ভেজে নিচ্ছি। এই চিংড়িটা দিয়ে যে এত সুন্দর করে শাক খাওয়া যায় আমি কিন্তু আগে কখনোই জানতাম না। আমি বড় বড় চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়ে কিন্তু মূলা শাক খেতাম, বাট সামুদ্রিক চিংড়ি দিয়ে মূলা শাক অনেক বেশি মজা হয়। সামুদ্রিক চিংড়ি যে এত গুণের, এত কাজের, তা কিন্তু জানতাম না আমি। আমি একেবারে ড্রাই করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, কালারটা গোল্ডেন কালার হয়ে গেলে আপনি বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে। যতটুকু লবণ লাগে লবণটা আমি একটু দেখে দেখে দিলাম, মনে হচ্ছিল যে লবণ আর একটু লাগবে। অবশ্যই রান্নার সময় যদি খেয়াল করে রান্না করে আপনার রান্না সুন্দর হতে বাধ্য। যেহেতু চিংড়ি মাছটা একটু সাদা কালার, সেজন্য আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প করে একটু ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো অল্প করে দিলাম, যাতে সুন্দর একটা কালার হয়। জাস্ট অল্প করে দিবেন, মানে 1/4 চামচের মতো করে দিবেন। সামুদ্রিক মাছটা একটু সাদা কালার হয়, সেজন্য কিন্তু আমি মশলাটা দিলাম। সুন্দর একটা ফ্লেভার বেরোবে। মাছটা ভাজা হয়ে যাবার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোবে। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি শাকগুলোকে দিয়ে দেবো এখানে। যত্ন করে রান্না করলে এই শাকটা কিন্তু আপনার আবার খেতে মনে চাইবে, এত মজার হয়েছে। দেখেন ভাজা হয়ে যাওয়ার পর কালারটা কেমন আসছে, একেবারেই গোল্ডেন কালার হয়ে গেছে। সুগন্ধ বের হওয়ার পরে, সুন্দর একটা কালার বের হওয়ার পরে কিন্তু শাকটা দিবেন। এই পর্যায়ে মাছটা ভালো করে ভাজা না হলে কিছুতে কিন্তু শাকটা আপনার খেতে ভালো লাগবে না।
অবশ্যই ভালো করে ভেজে সুন্দর করে একটা কালার আসার পরে আপনি শাকটাকে দিয়ে দিবেন এবং ভালো করে আস্তে আস্তে নেড়ে দিবেন। ঝরঝরা হবে, যেন লেগে না যায় একটার গায়ে আরেকটা। একেবারে চামচ স্প্যাচুলার আগাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি, ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। একেবারে ঝুরঝুরে একটা শাক হবে, খুবই মজা হবে। এই শাকটা কিন্তু আঠালো হয়ে গেলে, দলা পেকে গেলে ভালো লাগে না। আমার ভালো লাগে না, আমি ভেবে রান্না করি না। আমি শাক রান্না করার সময়, মূলা শাকটা বিশেষ করে রান্না করার সময় সবসময় খুব কেয়ারফুলি রান্না করি। এটা আমি মাকেও দেখেছি এরকম ঝরঝরে করে রান্না করতে। মূলা শাকটা যেন কখনোই দলা পেকে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য শাকগুলো দলা পেকে গেলে ভালো হয় বা আঠালো আঠালো হলে ভালো হয়, থেতো করে দিলেও ভালো লাগে, কিন্তু মূলা শাক কিন্তু থেতে করা যাবে না, একেবারে ঝরঝরে করে রান্না করতে হবে। তখন দেখবেন যে আপনার রান্না কত মজা হয়, আর সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে। একটা সাধারণ শাক কিন্তু খুব মজা করে খেতে পারবেন। আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু শাকটা সিদ্ধ করা ছিল, ইভেন মাছটা সুন্দর করে ভেজেছি, রান্নাটা প্রায় শেষ। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভাজা শেষ। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি প্লিজড, আমি যেমনটা চেয়েছি একটু টেস্ট করে দেখেছি কেমন হয়েছে, খুবই মজা হয়েছে। আমি বলবো আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। শাক কিন্তু বাচ্চারা খেতে চায় না। আমি চেষ্টা করি একটু মোটিভেশন করে, একটু ভালো টেস্টি করে রান্না করলে বাচ্চারা শাক খেতে চাইবে। আর সেজন্য শাকটা সবাইকে খাওয়ানোর জন্য, বিশেষ করে আপনারা হয়তো জানেন শাক আমিও খুব খুব বেশি পছন্দ করি, যার জন্য শাকের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি সেটাকে খুব মজা করে রান্না করার চেষ্টা করি। আর এটা দিয়ে আমি এক বাটি মুড়ি খেয়েছি, অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, সেম রেজাল্ট পাবেন। রেসিপি ফলো করে সেম রান্না করবেন, ঠিক আমার মতে হবে। এতটাই মজা হয়েছে, বলে প্রকাশ করা যাবে না। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ভিডিওটি দেখলেন, আমাকে ইন্সপায়ার করেন, আমাকে এগিয়ে নিয়ে যান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। ছোট্ট করে একটু কমেন্ট করে আজ বলবেন আজকের রেসিপিটা কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখেন কতটা সুন্দর ফাইনাল লুকটা, দারুণ টেস্টি ছিল। আমি বলবো আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।